49 বছরে একটা রাজ্যকে শেষ করে দেওয়া হয়। নারী পুরুষ নির্বিশেষেই যে যারা এরকম একটা রেঞ্জের মধ্যে ইনকাম করেন বা করেন না, হয়তো তাদের জন্য ফ্রি হলে হয়তো ভালো হতো না। জানতে চাইবো আজকে অভয়ার ফাইল যদি খোলা হয়, কামদুনি যদি খোলা হয়, তাহলে যাদবপুরের স্বপ্নদ্বীপের ফাইল কেন খোলা হবে না? কোনো একটি ছেলে যদি রোজগার করতে না পারে, তাহলে সেটাও কিন্তু তার এমন কিছু তাহলে হওয়া উচিত না যে সেটা দিয়েই শুধু তার বিচার হবে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, সেটাই সরকারের থেকে ভাতা নিয়ে নেওয়া দরকার। মানুষের মনে বিশ্বাসটা জন্মানো দরকার যে আমাদের এখানেও শিল্প হতে পারে। নমস্কার, আমি সুচিস্মিতার। এই মুহূর্তে চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকে আমরা চলে এসেছি অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্যের কাছে। ম্যাম, ওয়েলকাম টু চ্যানেল হিন্দুস্তান। এই মুহূর্তে যে সবচেয়ে বড় ইস্যু বলবো নাকি সেটা একটা ভালো মানুষের প্রতিক্রিয়া জানি না, তবে এই মুহূর্তে যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে সেটা হচ্ছে মহিলাদের জন্য বাসের টিকিট, সরকারি বাসের টিকিট একেবারে ফ্রি। তারা মানে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে হোক কিংবা লং রুট, সবেতে তারা একদম বিনামূল্যে যাতায়াত করতে পারছে। এই বিষয়টিকে নিয়ে প্রচন্ড একটা উত্তেজনা, একটা উচ্ছ্বাস চলছে মহিলাদের মধ্যে। তবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আমি প্রথমে সেটা জানতে চাইবো। প্রথম কথা বলি যে এটা তো সরকার আসার আগেই ওনারা জানিয়েছিলেন যে এটা হবে, এটা তো আছেও কয়েকটি রাজ্যে। তো আমার কাছে কথা যে উচ্ছ্বাস উত্তেজনা সবই বুঝলাম, কিন্তু এটাতে যেটা আমাদের ভালো লাগার বিষয়, অনেক মহিলাকে দেখছি এটাতে প্রতিবাদ করছেন। তারা বলছেন আমরা তো সক্ষম, আমরা কেন এটা পাবো বা নেব, তাহলে আমরা কি করে সমান হলাম, এটা কি করে সমান অধিকারের কথা হলো। এত বছর এই কাজ করার পরে আজকে যখন মহিলারা এই কথাগুলো বলেন, ভালো লাগে যে ওনারা অন্তত নিজেদের মর্যাদা বা নিজেদের জায়গাটা বুঝতে পারছেন। কিছু মহিলার জন্য এটাতে হয়তো সুবিধে হবে, যারা এই প্রত্যেক দিন অনেক দূর থেকে কলকাতা শহরে কাজ করতে আসেন, তাদের আজকে যখন স্টেশন থেকে হয়তো বিভিন্ন জায়গায় যাবার ভাড়া বাঁচবে, তাদের জন্য কিন্তু সুবিধা হবে। ঠিক যেরকম এই অন্নপূর্ণা যোজনা বা আগে লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধে হতো। কিন্তু অনেক মহিলাই যারা হয়তো হাতে আইফোন, গুচির ব্যাগ নিয়ে চলেন, অত্যন্ত দামি ম্যাট লিপস্টিক ব্যবহার করেন, আরও দামি দামি পোশাক পরে, জানি না তাদের জন্য এটা কতখানি যুক্তিযুক্ত হবে। এবং অনেকেই আছেন তাদের মধ্যে, তারা প্রতিবাদ করছেন, বলছেন এটা আমাদের দরকার ছিল না, বরং দুস্থ ছাত্রীরা তো পাবেনি, বা বৃদ্ধাদের জন্য হলে ভালো হতো। সেটা দেখে খুব ভালো লাগছে যে মেয়েরা যেটা ভাবছেন, যেটা তাদের প্রয়োজন ছিল না। তবে যেটা আরেকটু এর মধ্যে খারাপ লাগা থাকে, যে হয়তো একটি সরকারি বাসে বা হয়তো দূরপাল্লার বাসেও অনেক মেয়েরা যারা টিকিটটা ফ্রিতে পেয়েছেন বসে যাবেন, আর অনেক পুরুষ মানুষ হয়তো বৃদ্ধও আছেন তার মধ্যে, বা শরীর ভালো না এরকম পুরুষও আছেন, যারা হয়তো টিকিট কেটেছেন, তারা দাঁড়িয়ে থাকবেন। তাহলে কি বাসে এ ধরনের সিটগুলো তুলে দেওয়া উচিত? এবার কি তাহলে সেটা নিয়ে ভাবনা চিন্তা হবে যে যারা ফ্রিতেও যাবেন আবার সমস্ত সিটেও বসে থাকবেন, কারণ আমাদের তো এখানে জেনারেল সিটেও নারীদের বসে থাকার একটা প্রবণতা দেখা যায়। তাহলে আমার মনে হয় এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো হয়, যে তাহলে কি আর লেডিস সিটের দরকার থাকলো না? মানে এরকম কিছু, যে মানে আমরা টিকিটটা ফ্রিতে নেব, আমরাই বসে যাব, বা জেনারেল সিটেও আমরা বসে থাকবো, সেখানে যারা পুরুষ আছেন বা বাচ্চা ছেলেরা বা বৃদ্ধ যারা টিকিট কাটবেন বা শরীর ভালো নয়, তারা আবার দাঁড়িয়েও থাকবেন। এটা হবে কি না, আমার মনে হয় এটা নিয়ে সরকারের তরফে একটু চিন্তা ভাবনা দরকার আছে। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে যখন মানুষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম, সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। তার মধ্যে এই বিষয়টাও কিন্তু বারবার উঠে আসছে, যেটা আপনিও বললেন, যে বহু এরকম মহিলারা আছেন যারা হয়তো মাস পুরোলে একটা বড় অঙ্কের একটা মাইনে তারা পাচ্ছেন এবং তারা নিজেরা স্বাবলম্বী। তাই তারা বলতে চাইছেন যে আমরা কেন এরকম একটা সুবিধা নেব। এই ঘটনাটা যেরকম ঘটছে সেরকম তার পাশাপাশি কিন্তু এরকম প্রচুর পুরুষ রয়েছেন আমাদের রাজ্যে, যারা দিন আনেন দিন খান, কিংবা তাদের মাসিক যে বেতনটা তারা পান বা যে আয়টা তাদের হয়, সেটা তাদের সংসারের জন্যই সেরকম ভাবে, মানে আমাদের রাজ্যে বলুন বা আমাদের দেশে বলুন, এখনো অব্দি কিন্তু এই একটা বিষয় চলে যে মেয়েরা যতই রোজগার করুক না কেন, সংসার চালানোর দায়ভারটা কোথাও গিয়ে একটা ছেলেদের ওপর চাপিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যারা খুব কম নিম্নবিত্ত পরিবারে তারা আছেন এবং খুব কম একটা আয় উপার্জন করছেন, সেই দিক থেকে তাদেরকে বাসের ভাড়া দিতে হচ্ছে। এদিকে যিনি হয়তো সরকারি চাকরি করেন, তার মাস ফোরলে একটা বড় টাকার ইনকাম আসছে,
সেই মহিলাটি সেখানে ফ্রিতে যাতায়াত করতে পারছেন। এই বিষয়টি নিয়ে কতটা মানে এটা কতটা একটা ঠিক বা হ্যাঁ, এটা মানে কিভাবে আমার মনে বদলানো হয় যে সম্ভব? জানি না সেটা সম্ভবপর হতো কিনা। এই যেরকম অন্নপূর্ণা যোজনায় বলা হয়েছে না, যে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দেন, সরকারি বেসরকারি চাকরি করেন, যে একটা ফর্ম ফিল আপ হয়েছে, জানি না বাসের ক্ষেত্রে সেটা সম্ভব হতো কিনা। আমার মনে হয় একটা মানে এরকম রেঞ্জ হলে ভালো হতো, যে নারী পুরুষ নির্বিশেষেই যে যারা এরকম একটা মানে রেঞ্জের মধ্যে ইনকাম করেন বা করেন না, হয়তো তাদের জন্য ফ্রি হলে হয়তো ভালো হতো, নারী পুরুষ নির্বিশেষে। যে এই মানে বিপিএল মানে বিলো পভার্টি লাইন বা এরকম কিছু তারা ফ্রি পাবে, তারপরে সবাইকে টিকিট কাটতে হবে। এটা হলে হয়তো ভালো হতো, কিন্তু আমার মনে হয় এটা হয়তো একটা খুব মানে জটিল বিষয় হয়ে যেত। কোনো কার্ড যদি প্রোভাইড করা হ্যাঁ, যেতে মানে পারে। আমারও মনে হয় যে কার্ড হয়তো প্রোভাইড হতো, কিন্তু সেখানে যে সরকার হয়তো বলবেন যে সেটা তো বেছে নেওয়া একটা খুব দুষ্কর। এরকম ভাবে মানে জিনিসটা মানে হয়তো অনেকের জন্য ভালো হলো, অনেকে হয়তো আবার সুযোগ নিয়ে যাবেন। এটা যেটা সব কিছুর ক্ষেত্রেই হয়, এটা সেরকমই একটা ব্যাপার হলো। তো এই বিষয়টা তো এই মুহূর্তে চলছে, তার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়েও এখন অনেক মানে জিনিস, অনেক তথ্য সামনে আসছে। তার সাথে এতদিন যেটা মানুষ পেত লক্ষ্মীর ভান্ডার, সেখানে আমরা দেখতে পাচ্ছি আবার পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার নিয়েছে। তো অত্যন্ত অন্যায়। আমাদের আসলে কি বলুন তো, যে একটা স্বভাব হয়ে গেছে যে আমাদের অ্যাকাউন্টেবিলিটি, যে আমরা সব কিছুই মানে আমাদের পেতে চাই, কিন্তু যখনই আমাদের কাছ থেকে কিছু চাওয়া হয় অ্যাকাউন্টেবিলিটি আর কি, সেখানে আমাদের সমস্যা হয়ে যায়। যখনই আজকে বলা হচ্ছে যে আপনারা এগুলো জমা দিন, যেগুলো বিচার করে যদি দেখা যায় যে আপনার যোগ্যতা আছে তখন দেওয়া হবে, সেই জায়গায় আমাদের সমস্যা। সে যে কোনো ক্ষেত্রে দেখবেন আমাদের শুধু দাও, আমাদের কাছে যখন বলা হয় যে তোমরা এগুলো জমা দাও আমরা দেখব, তখন গন্ডগোল। রাজ্যের এই পালা বদলের পর কিন্তু বহু তথ্য সামনে আসছে এবং বহু জিনিস এরকমও হচ্ছে যেগুলো হয়তো মানে আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে এটাও বাস্তব হতে পারে। দেখুন, এই নিয়ে আমার একটা বক্তব্য আছে। সবাই বলেন না যে রাজ্যে নাকি এসব হয়েছে, ওই দলটির সুপ্রিমো তিনি নাকি কিছু জানতেন না। এটা আমি বিশ্বাস করি না, কারণ আমি একটা অত্যন্ত ছোট সংস্থা চালাই। সেখানে সবাই অন্তত তো ভাবেন সেই সংস্থাটার মুখ আমি। তো এখানে যথেচ্ছ যদি এরকম চুরি চলতে থাকে, আমার ছেলেপিলেরা চুরি করছেন, লোকের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছেন, আর আমি সেটা জানি না, আমি যদি বলি এটা তো কেউ মানবেন না, তাই না? আমি তাহলে জানতে হবে সেটা আমি জানি বা আমি তার ভাগ পাই, একদমই তাই না? কাজে এটার দায় আমাকে নিতে হবে, আমি দায় এড়াতে পারি না, আমাকে কিন্তু তার দায় নিতে হবে। এই যে আবার বলছি অ্যাকাউন্টেবিলিটি, আমি যদি অ্যাকাউন্টেবিলিটি নিতে না পারি তাহলে কিন্তু সমূহ বিপদ, এটা আজকে ঘটছে। যে মানে তাই জন্য কিন্তু আজকে এই গন্ডগোলটা হয়ে গেল। আর আমাদের এখানে সব কিছুতেই যেটা সবচেয়ে বড় প্রবলেম, তার অ্যাকাউন্টেবিলিটি কেউ নিতে চাননি কোনো কিছুর। প্রত্যেক দিন যেটা আমি বললাম যে এখন সরকার বদলের পর প্রত্যেকদিন নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে এবং বেশ কিছু ঘটনা এমন ঘটছে যেগুলো হয়তো আমাদেরকে সত্যিই অবাক করে দিচ্ছে। তার মধ্যে আমরা কালকেই একটা ঘটনা দেখেছি, এটা নিয়ে আপনার সাথে আগেও আমাদের কথা হয়েছে বা আপনাকে অনেক জায়গায় বলতে শোনা গেছে যে অনেক সময় নারীরা বেশ কিছু সুবিধা পাওয়ার জন্য কিংবা নিজেদের বাঁচানোর জন্য অনেক সময় একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস সেটা করা খুব ইজি এবং তারা সেটা করে থাকেন, নারী নির্যাতন। আমরা কালকে দেখেছি যে জয়প্রকাশ বাবুর ওপরে এরকম একটা কেস করা হয়েছে এবং তার বিরুদ্ধে এই মামলাটা হওয়ার পর শুধুমাত্র সেই মহিলার বয়ানের দায় তাকে কিন্তু জেলে মানে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এই মুহূর্তে পুলিশের দ্বারস্থ তাকে হতে হয়েছে। দেখুন, এটা নিয়ে বলতে পারবো না, কারণ ওনার সম্বন্ধে তো আরো অভিযোগ আছে। উনি ফ্ল্যাট দখল করেছিলেন, ওনার ওয়াইফকেও কদিন আগে তার জন্য কয়েকজন বয়স্ক মহিলা গিয়ে মানে মারধর করেছেন। আসলে ওনাদের দলটা এখন এমন একটা ইমেজের মধ্যে দিয়ে যাচ্ছে না, কোনো কিছুই আর অসম্ভব হয়তো মনে হয় না। ওনারা পড়ে গেছেন নিজেদের মানে নিজেদের এই ইমেজের ঘেরাটোপে। কাজে এটা এখন ফলস না সত্যি বলা মুশকিল। তবে পাশাপাশি তো কালকে আরেকটি ঘটনাও এসেছে যে একজন বলিউডের সিরিয়াল অভিনেত্রী বলেছেন যে তিনি কিন্তু তার ডাইরেক্টর না প্রডিউসার সম্ভবত, তার উপরে কিন্তু ফলস, তিনি সেটা স্বীকার করেছেন। মানে আমার ওনাকে দেখে খুব অবাক লাগছিল যে উনি ক্যামেরার সামনে বসে মানে কত রকম এক্সকিউজ দিচ্ছিলেন যে কেন উনি এটা করেছেন আর এক্স্যাক্টলি কিভাবে এটা করেছেন। খুব জানতে ইচ্ছে করে। আজকে তিশা শর্মা যখন মারা গিয়েছিলেন, অত্যন্ত খারাপ ঘটনা, তখন সুপ্রিম কোর্ট থেকে সুমোটো করা হলো, আজকে এই ঘটনায় কেন করা হবে না? যে উনি কত রকম ভাবে যে এক্সকিউজ দিচ্ছিলেন এবং বর্ণনা করছিলেন উনি কিভাবে এই কেসটা করেছেন। আজকে তাহলে যারা আমাকে সারাক্ষণ গালাগাল করেন, ট্রোল করেন, এরকম ঘটনা ঘটলেই আমাকে বলতে থাকেন, তারা আজকে বুঝতে পারছেন তো দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই আইনের অপব্যবহার কোথায় গিয়ে দাঁড়িয়েছে,
যে আজকে মানে এরা তো কোট আনকোট সেলিব্রিটি নারী, তারা ক্যামেরার সামনে বসে বলেন তিনি কতভাবে একজন পুরুষ মানুষকে ফাঁসিয়েছেন, এবং ওনার এটা দেখে তো আরও কিছু নারী উৎসাহিত হবেন ফাঁসানোর জন্যে। তাহলে ওনাকে কেন মানে গ্রেপ্তার করা হবে না? আজকে একজন পুরুষ মানুষ এরকম করে বলতে পারতেন ক্যামেরার সামনে বসে, আমি একটি নারীকে এইভাবে ফাঁসিয়েছি, আমি একটি নারীকে এইভাবে শ্লীলতাহানি করেছি। নিশ্চয়ই বহু পুরুষ করেন, রেপ করেন, শ্লীলতাহানি করেন, কিন্তু তারা আর যাই করুন এরকমভাবে ক্যামেরার সামনে বসে বলার সুযোগ পান না। তারা ধরা পড়েন, তাদের জেল হয়, বা ধরা পড়েন না, তাদেরকে লোকে ছিছি করে, তাদেরকে অনেক কিছু করা হয়, কিন্তু তারা অন্তত ক্যামেরার সামনে বসে এইভাবে শ্লাঘার সঙ্গে এগুলো বলতে পারেন না। তাদের ইন্টারভিউ নেওয়া হয় না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা কোথায় পৌঁছেছি আর কি। যে বলছেন যে আমি কতভাবে এটা করেছি, কী কী আমাকে বলা হয়েছিল, এবং তার তিনি যুক্তি দিতে চাইছেন। এটা অবাক লাগে যে তারপরেও তিনি স্টুডিও থেকে বেরোনোর পর কেন গ্রেপ্তার হবেন না, এই প্রশ্নটা আমার থাকবে। তবে এই যে আপনি বিষয়টা বললেন যে ক্যামেরার সামনে হয়তো পুরুষরা বলেন না কিংবা সামনে আসে না ঘটনাগুলো, সেখানে কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে আমাদের রাজ্যের বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে এই পলিটিক্যাল চেঞ্জেস এর আগে যেগুলো ঘটেছে বা পলিটিক্যাল চেঞ্জেস এর পরে, সেখানে কিন্তু একটা জিনিস আমরা শুনেছি কিংবা বহু চ্যানেলের মাধ্যমেও সামনে এসেছে, সেটা হচ্ছে যে যদি আমাদের আগের রাজ্য সরকার যারা শাসনে ছিল তারা যদি জিতে যেত, তারা কিন্তু বহু জায়গায় এরকম ডিরেক্টলি তারা বলেছেন যে একটা সংখ্যালঘু দল তারা হচ্ছে মহিলাদের উপর নানানভাবে টর্চার করবেন, সেটা তারা ওপেন থ্রেট দিয়েছিলেন এবং হোটেল বুক করেছিলেন। এই বিষয়টাও কিন্তু সামনে এসেছিল যে তারা হোটেল বুক করেছিলেন, যারা বলেছিলেন তাদেরকে এখনো গ্রেফতার কেন করা হয়নি? তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে আমি তো এটাই জানতে চাইবো, কেন করা হয়নি। জানতে চাইবো আজকে অভয়ার ফাইল যদি খোলা হয়, কামদুনি যদি খোলা হয়, তাহলে যাদবপুরের স্বপ্নদ্বীপের ফাইল কেন খোলা হবে না, জানতে চাইবো। আমি পুরুষ অধিকার কর্মী, একদম তা নিয়ে আমার কোনো লজ্জা নেই, আমি তা নিয়ে গর্বিত। আমি মেয়েদের উপর অত্যাচার এতটুকু সমর্থন করি না। আমি চাই অভয়ার ফাইল খোলা হোক, অভয়াতে যারা সত্যি অপরাধী শাস্তি হোক, কামদুনিতেও যদি এখনও কিছু অমীমাংসিত থেকে থাকে তাদের শাস্তি হোক, কিন্তু সঙ্গে এটাও বলবো স্বপ্নদ্বীপের যারা এই পরিণতির জন্য দায়ী তাদের কঠোরতম শাস্তি হোক। ওই আজকে কোট আনকোট নারীবাদী যারা আছেন, যারা এত কথা বলেন, আমায় কথায় কথায় গালাগাল করেন, ওই আপনাদের মধ্যেও কাউকে তো এখন অবধি আর বলতে দেখিনি। সেদিন তো কিছু বলেনি, ছেড়ে দিন, আজকেও তো বলতে দেখি না যে সঙ্গে স্বপ্নদ্বীপের ফাইলটাও খোলা হোক। আমি কিন্তু কনস্ট্যান্ট আমার সব ইন্টারভিউতে বলে আসছি অভয়ার ফাইল খোলা হোক, শাস্তি হোক, সবার শাস্তি হোক, এমন শাস্তি হোক যাতে এরকম ঘটনা ঘটাবার কথা কেউ ভাবতেই আর না পারে, তাই না? এই যে আজকে দেখছিলাম একটা জিনিস, কোথাও কেউ একটা বলেছেন যে মানে জনপ্রিয় চিত্রাভিনেতা অনুপম খের বলেছেন যে ওনার স্ত্রী কোনোদিন ওনাকে এক কাপ চাও করে দেননি, তা নিয়ে ওনার কোনো অভিযোগ নেই। আরও অনেকেই বলেছেন, অনেক অভিনেতা অভিনেত্রী বলেন, আরও অনেকে, যে আমরা মানে মহিলারা যে আমরা রান্না করতে পারি না, চা করতে পারি না, বানাতে পারি না, এবং তার মধ্যে কিছু নেই, কিন্তু অন্য সময় বলা হয় এগুলো বেসিক লাইফ স্কিল, ছেলেরাও কেন পারবে না। আমি নিজেই সবসময় বলি যেগুলো তো সবার পারা উচিত, এবং কিন্তু এগুলো যদি কেউ না পারে তাহলে এমন নয় যে সেটার ভীষণ ব্যাপার হয়ে গেল। এটা মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে কোনো মেয়ে যদি রান্না করতে না পারে, চা করতে না পারে, সংসারের মানে এই ধরনের জিনিসে পার্টিসিপেট করতে না পারে, দ্যাট ডাজেন্ট মিন তিনি একদম একটা বাজে। তার যদি অন্য কোনো গুণ থাকে সেটা নিশ্চয়ই 100বার, কিন্তু সঙ্গে আমরা কোথাও এটা বলেছি কি, এটা যদি বেসিক লাইফ স্কিল হয়, যে কোনো একটি ছেলে তার যেটাকে বেসিক লাইফ স্কিল ধরে নেওয়া হয় রোজগার করা, কোনো একটি ছেলে যদি রোজগার করতে না পারে তাহলে সেটাও কিন্তু তাহলে এমন কিছু তাহলে হওয়া উচিত নয় যে সেটা দিয়েই শুধু তার বিচার হবে। কারণ এখনো তো আমাদের সমাজে এটাই ধরে নেওয়া হয় একটা ছেলে রোজগার করতে পারে কিনা আর একটি মেয়ে সংসার বা রান্না করতে পারে কিনা, এই দুটোকে মাপকাঠি ধরে নেওয়া হয়েছে, যেটা আমি তো প্রচন্ড বিরোধী। যে কেন এরকম ধরে নেওয়া হবে, কেন মেয়েদের রোজগার আর ছেলেদের বাড়ির কাজ এটাকেই কেন ধরা হবে না, উল্টোটা কেন হবে না? তাই জন্য আমি বারবার বলি মেয়েরা আপনারা রোজগার করুন, আপনাদের বেসিক স্কিলেকে রোজগার কেন ধরা হবে না, আর ছেলেরা আপনারা সব বাড়ির কাজ শিখুন, সেটাকে কেন স্কিল ধরা হবে না? তাহলে কোনো মেয়ের যদি চা করতে না পারা, রান্না করতে না পারা, সংসার গুছিয়ে করতে না পারা, বেসিক লাইফ স্কিল তাদের নেই বলে সেটাকে যেমন দুচ্ছাই করা হবে না, তাহলে একটা ছেলে যদি রোজগার করতে না পারে তাহলে সেটাকেই বা কেন দুচ্ছাই করা হবে? তাহলে সেটাই কেন তার বেসিক লাইফ স্কিল ধরে নেওয়া হবে? তাহলে সেটা করতে না পারলে সে বিফল নয়, এটা কেন ভাবা হবে না?
এর উত্তর আমাকে কেউ ভেবে দেবেন। তাহলে সেটা নিয়ে আলোচনা হলে তাহলে তাকেও যেন দুচ্ছাই করা না হয়, সেটা নিয়েও যেন আলোচনা ওঠে যে না, আমার হাজব্যান্ড আমার সেরকম রোজগার করতে পারে না কোনো দিনই, কিন্তু সে অন্য কাজগুলো খুব ভালো করে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যতজন অভিনেতার কথা উঠে আসছে বা যাই উঠে আসছে, তারা কিন্তু অসম্ভব রোজগেরে। আজকে তিনি যদি রোজগেরে না হতেন, তাহলে তিনি কি ওখানে বসে এটাও বলার সুযোগ পেতেন আমার স্ত্রী আমায় কোনোদিন এক কাপ চাও করে দিতে পারেনি, তাহলে আমার প্রবলেম নেই? তাদেরকে কেউ কোনোদিন ভেবেছেন লাইমলাইটে আনার কথা যে মানুষগুলো রোজগার করেননি? পুরুষদের ক্ষেত্রে এখনও বেসিক লাইফ স্কিলটা রোজগার করাই। একদমই তাই। তাদের নিয়ে এত বড় বড় মানে সুন্দর সুন্দর কথা বলার লোক কিন্তু কোথাও পাওয়া যায় না, এটা সবাইকে মাথায় রাখতে হবে। মেয়েরা কেন এগুলো পারেন না, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই, নাই পারতে পারেন। তার হাজব্যান্ডের তোকে নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আমাদের কি কথা বলার, আমাদের কোনো বক্তব্য নেই সে নিয়ে। কিন্তু এটা মাথায় রাখবেন যে পুরুষ রোজগার করতে পারেন না, তাকে নিয়ে কিন্তু তার স্ত্রীরও সবসময় প্রবলেম ছিল, আছে এবং থাকবে। শুধু বাস ভাড়ার ক্ষেত্রে নয়, আমি যদি লক্ষ্মীর ভান্ডার কিংবা এখন অন্নপূর্ণা যোজনার কথা বলি, সেখানেও কিন্তু এই প্রশ্নটা আসে যে মহিলাদের আর পুরুষদের থেকে হাত পেতে টাকা চাইতে হবে না। তার জন্য তো মহিলাদের জন্য আরো মানে সেলফ এমপ্লয়মেন্টের তাদের ব্যবস্থা এবং তাদের রোজগারের ব্যবস্থা করে দেওয়াটা মানে ধরুন আপনারা এটা বলতে চান যারা মানে বড় মানে হাত পেতে টাকা না নিয়ে 3,000 টাকা নিয়ে তারা সন্তুষ্ট থাকবে, মানে তাদের আর কিছু করার দরকার নেই। ভালো, মানে এটা যদি দৃষ্টিভঙ্গি হয় না, ওটা ব্যাড আইডিয়া। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, সেটাই সরকারের থেকে ভাতা নিয়ে নয়, মানে নিজের মতন করে কিছু করে। কর্মসংস্থান যদি বাড়ানো যায়, মানুষের জন্য যদি কাজের উপার্জনের জায়গাটা বাড়ানো যায়, তার পাশাপাশি উপার্জনের যে মানে পারিশ্রমিকটা, সেটারও একটা মাপকাঠি হওয়া উচিত। কারণ আমরা এই মুহূর্তে রাজ্যে দাঁড়িয়ে অবশ্যই দেখতে পারি যে এরকম বহু সংস্থান রয়েছে, সেটা অবশ্যই সরকারি চাকরি তো এখন আর নেই, মানে নাই বলা যেতে পারে। তো সেই জায়গায় প্রাইভেট যে সংস্থানগুলো রয়েছে, তারা যতটা কাজ করাচ্ছে সেই হিসেবে তাদের উপার্জন খুবই কম, সেটা নারীদের দিক থেকে হোক বা পুরুষদের দিক থেকে হোক। এই বিষয়গুলোকে নিয়ে আপনার কি মনে হচ্ছে সরকারের এগুলো নিয়ে কতটা নিশ্চয়ই ভাববেন? সরকারের তো 1 মাসও হয়নি শপথ নেবার, এখনই আমরা মনে করছি একদম সব চেঞ্জ হয়ে যাবে। একটা 34 আর 15 মিলিয়ে কত হয় বলুন? প্রায় 49 বছর। 49 বছরে একটা রাজ্যকে শেষ করে দেওয়া হয়েছে। তারা 9 তারিখে শপথ নিয়েছিলেন, আজকে বলুন কত তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 4 তারিখ, জাস্ট 4 তারিখ রেজাল্ট বেরোনোর 1 মাস হয়েছে। তো এর মধ্যে আপনারা ভাবছেন কি এটা কি মিরাকেল নাকি? তার মধ্যে যা হয়েছে তার জন্য আমাদের ধন্যবাদ জানানো উচিত রাজ্য সরকারকে। এর মধ্যে সব হয়ে যাবে। 49 বছরের ঘুম ধরা রাজ্যে এ কখনো হয়? এটা কি সময় দিতে হবে? সরকার যেহেতু খুব তাড়াতাড়ি স্টেপস গুলো নেওয়া শুরু করেছে, তাই জন্য মানুষের প্রত্যাশা বেড়ে গেছে, গগনচুম্বী হয়ে যাচ্ছে। কখনো হবে না। সব শুনুন, আমি মনে করি সবার আগে রাজ্যে ইনভেস্টমেন্ট আসা দরকার, শিল্প আসবে, শিক্ষা স্বাস্থ্যটা ঠিক হওয়া দরকার, তার পরবর্তীতে যা সংস্কৃতি, সঙ্গীত, থিয়েটার, সিনেমা তারপরে আসে। মানুষের পেট ভর্তি হলে তারপরে এগুলো নিয়ে মানুষ চিন্তা করে। হবে খেলামেলা উৎসব অনেক হয়েছে, ওগুলো কদিন বাদ দিয়ে শুরু হলেও একটু ক্ষতি নেই কোনো, কেমন? ওগুলো একটু বাদে হবে, তার আগে এগুলো দরকার। মানুষের মনে বিশ্বাসটা জন্মানো দরকার যে আমাদের এখানেও শিল্প হতে পারে, আমাদের এখানেও শিক্ষা ঠিক হতে পারে, আমাদের এখানে হসপিটালগুলো সব ঠিক হওয়া দরকার। সাধারণ মানুষ কিন্তু সেখানে চিকিৎসা করতে যান, সেখানে যা অবস্থা, সেগুলো আগে ঠিক হলে সাধারণ মানুষের বিশ্বাসটা ঠিক হবে যে না, আমাদের জন্য একটা মানে ঠিকঠাক শিক্ষা ব্যবস্থা আছে। এবং আমি আরেকটা কথা বলতে চাইবো, যেহেতু আমি এই বিষয়টা নিয়েই পড়ে থাকি সারাক্ষণ, যে মানে জেলায় জেলায় কোর্টগুলোর দিকে একটু নজর দেবেন। সাধারণ মানুষ তো কোর্টে আসেন দূর দূরান্ত থেকে, এসে বসে থাকেন, হঠাৎ করে জাজেদের মনে হলো আজকে আর দেখবো না, আজকে আর আমরা মামলা করব না, উঠে চলে যান। আবার পরের দিন মানুষগুলো আসছেন। কোর্টগুলোর দিকে আপনারা একটু নজর দেবেন। জানি না যিনি আইনমন্ত্রী হবেন তার কাছে অনুরোধ জানাবো, একটু কোর্টগুলোর দিকে নজর দেবেন যে কি অস্বাস্থ্যকর পরিবেশ, কিভাবে তারা এটা মানুষের মধ্যে একটা মিথ্যে চলেছে যে কোর্ট মানে সেখানে সেই কোড আনকোড বলতে তারিখ পে তারিখ যেতেই হবে। একটু কোর্টগুলোর দিকে নজর দেবেন, একটু মানে যে কারাগার যেগুলো, জেলগুলোর খাবার দাবার এগুলোর দিকে একটু নজর দেবেন। তবে তো এক মানুষের জীবনযাত্রার মানটা উন্নত হবে। আরে যারা কয়েদি, আমি জানি, বুঝতে পারি যে তারা হয়তো অপরাধ করে গেছেন, আরে তারাও তো মানুষ, তাদের খাবার দাবারে মিড ডে মিল এগুলোর দিকে নজর দেওয়া, এই সব কিছু ঠিক হলে না তার পরবর্তীতে আমরা সংস্কৃতির দিকে যাব। তারপরে গান বাজনা সিনেমা থিয়েটার আপনা আপনি জায়গায় পড়ে যাবে। খেলাধুলাটার দিকে নজর দিতে হবে। বাংলার খেলাধুলাটা একদম শেষ হয়ে গেছে। এগুলো সব আস্তে আস্তে ঠিক হলে ওগুলোও সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখনো যদি ভাবি আলাদিনের আশ্চর্য প্রদীপ হবে না। যেগুলো একটু একটু করে ঠিক হলে, সবার আগে সোর্স অফ মানিটা ঠিক হতে হবে, তবেই তো সব কিছু আস্তে আস্তে ঠিক হবে। আমাদের যে একদম মানে, আর মাথায় রাখবেন বেঙ্গল কিন্তু এমন একটা রাজ্য না যার কিন্তু যদি আপনি বলেন আকাশপথ, জলপথ, স্থলপথ, রেল, মেট্রো, এভরিথিং ইজ মানে
ইন প্লেস, যেটা কিন্তু ভারতবর্ষে আর কোনো রাজ্যের নেই। আমরা সেটার সঠিক মূল্যায়ন এতদিন করতে পারিনি। আমরা শুধু রাজনীতি করেছি। আমাদের একটাই কাজ ছিল, রাজ্যের উন্নতি হতে গেলে সেটা কি করে আটকে দেওয়া। আর একটা আমাদের বুলি কেন্দ্রের বঞ্চনা, তো আশা করি সেটা তো আর এবার হবে না। আমরা সেটাকে মূল্যায়ন করতে পারিনি। আমরা একটাই বুঝি, জানেন তো, কিছু হলেই হচ্ছে না, চলবে না, চলবে না, এটাই হচ্ছে আমাদের বুলি। যে কোনো ভালো জিনিসকে আটকে দাও, মিছিল করে, মিটিং করে, এই করে, তাই বন্ধ করে আটকে দাও। এটা আমাদের মানে এটা না আমাদের চরিত্রের ভেতর ঢুকে গেছে। সবার আগে সেটা ঠিক হওয়া দরকার। সবার আগে জনগণের আস্থা ফেরা দরকার সরকারের উপর, যে না হবে, ভালো হবে, বাংলা খারাপ, বাংলায় কিছু হয় না, এই যে আমাদের ইমেজটার মেকওভার তো সবার আগে দরকার। সবার আগে না এইটা আমাদের বোঝা দরকার বাঙালিদের, যে বোধ আমি মনে করি না বাঙালির মধ্যে অনেক কমে গেছে, যে সবার আগে দেশ, তার উপরে কোনো সত্যি নেই। সবার আগে দেশের নিরাপত্তা, দেশের নিরাপত্তার জন্যে যা করতে হয় তাই করে নিতে হবে। কেমন? দেশের নিরাপত্তার জন্য যদি বুকে গুলি খেতে হয় খাবো, গুলি করে দিতে হয় গুলি করবো। আগে এই বোধ তৈরি করতে হবে এই সব প্রজন্মের মধ্যে। সেই বোধ আমাদের কারণ নেই, সেই বোধটা চলে গেছে আমাদের মধ্যে থেকে, যে যা দেশের নিরাপত্তা করলে যা, আমার তো রোজগার হচ্ছে, আমি তো করে নিচ্ছি পয়সা, এটা করলে তো হবে না। আগে এগুলো বুঝতে হবে, আগে এই বোধটা ফেরাতে হবে, যে কোনো মূল্যে এটা সত্যি। সবার আগে দেশ, আর বুঝতে হবে দেশ মানে কতগুলো রাজনৈতিক দল নয়, দেশ একটা ফিলিং। যতদিন এইসব বোধগুলো না ফিরছে সবটা ঠিক হবে না। আগে সবকিছুকে ঠিক ঠিক জায়গায় করতে হবে, তারপরে সব হয়ে যাবে আপনা আপনি। দিদি, এই যে আস্থার কথাটা বললেন, সেখান থেকে মানে এই বিষয়টা মাথায় এলো যে এই আস্থা রেখেই তো মানুষ কোথাও গিয়ে বদলটা এনেছে। এবং সেই বদলের আপনি বললেন যে সবে 1 মাস রেজাল্ট বেরোনোর পর আজকে 4 তারিখ, মানে একটা মাস হয়েছে, আর সেই 1 মাসের মধ্যে কিন্তু মানুষ আবার সমালোচনাও শুরু করে দিয়েছে। মানে নিজেদের নেওয়া ডিসিশন কি তারা ডাউট করছেন, সেটা কোথাও গিয়ে এই হকার বিচ্ছেদের কারণে। ভালো কাজ, বড় কাজ করতে গেলে সমালোচনা তো হবে, তাতে কেউ, আমার মনে হয় না ওনারা খুব একটা পাত্তা দেন। আমি যতটুকু ওনাদের বুঝতে পেরেছি, ওনারা খুব পাত্তা দেন বলে আমার মনে হয় না। বড় কাজ, ভালো কাজে তো সমালোচনা থাকবে, ওনারাও সেটা জানেন বলেই আমার মনে হয়। তবে হকার উচ্ছেদের বিষয়টা নিয়ে খুব বেশি মাতামাতি একটা চলছে, খুব নেগেটিভ একটা এফেক্ট হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? স্বাভাবিক না, এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। তো মানে আমার মনে হয় ওনারা যথেষ্ট বুদ্ধিমান, যা করছেন খুব ভেবেচিন্তে করছেন। মানে যেহেতু আপনি একটা পুরুষদের তাদের মান এবং তাদের সম্মান, তাদের লড়াইয়ের ক্ষেত্রে আপনি সবসময় দাঁড়িয়েছেন এবং তাদের পাশে থেকেছেন, তো এখানে তো আমরা বহু এরকম পুরুষদের দেখছি যাদের তাদের কাজ রাজনীতি করতে গিয়ে লাভ নেই এটার মধ্যে। তো ওনারা আমার মনে হয় যেটা করছেন বুঝে শুনেই করছেন। মানে এর পেছনে তো যে যুক্তিগুলো রয়েছে সেগুলো একেবারেই ঠিক। শেষ প্রশ্ন, দিদি, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, শেষ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে যেরকম আমরা বলছিলাম এতক্ষণ অনেক ভাতার নিয়ে আলোচনা করছিলাম, যে বেশ কিছু ভাতা এবং যেগুলো মহিলাদের জন্য সংরক্ষিত হচ্ছে এবং পুরুষদের জন্য হচ্ছে, তার মধ্যে একটা যদি আমরা ভেবে দেখি যে পুরুষদের জন্য এতদিন রাজ্য সরকার ভেবেছিল, সেটা হচ্ছে লাস্ট ওই 1-2 মাসের যুবসাথী, সেটা যুবকদের জন্য এবং অবশ্যই যুবতীদের জন্য ভাবা হয়েছিল। তো সেইটা কোথাও গিয়ে যুব সমাজকে একটা হ্যান্ডিক্যাপ করে দেওয়া অবশ্যই হচ্ছে, যেখানে তাদের কাজ না দিয়ে তাদেরকে একটা 1500 টাকা হাতে ধরানো হচ্ছিল। এবং আজকের সরকার, নতুন সরকার আসার পর কিন্তু সেই নিয়ে এখনো অব্দি কোনো কথা বলেননি খুব একটা, তবে আবারও যুব শক্তি আনার একটা বিষয় আসছে। তো আপনার কি মনে হয় যে সত্যি কি যুবকদের হাতে এরকম ভাবে একটা হাতের ইনকাম দিয়ে দেওয়া উচিত, নাকি তাদের কাজ করে দেওয়া? তাদের কাজ করে দেওয়া উচিত। আমার মনে হয় যুবকরাও, মানে বেশিরভাগ যুবকই হয়তো কাজের দিকেই ভোটটা দেবেন, আমরা কাজ পেলেই ভালো হয় আমার মনে হয়। সব মিলিয়ে আমরা অনেক কিছু আলোচনা করলাম এবং যেমন দিদি বললেন এবং আমরাও সকলেই আস্থা রাখি পরবর্তী সময় আরো ভালো, অবশ্যই আরো ভালো চেঞ্জের জন্য। এবং আপনাদেরও যা মতামত, যা আপনাদের আক্ষেপ এবং এই মুহূর্তে আপনারা যেসব বিষয় নিয়ে খুব সমালোচনা করছেন এবং আপনাদের মনে হয় যে সরকারের সেই বিষয়গুলি জানা উচিত, সেগুলো অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবং আমাদের আজকের এই এপিসোড আপনাদের কেমন লেগেছে সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই নতুন নতুন এপিসোড এবং নতুন নতুন বিষয়ের ব্যাপারে আপডেটেড থাকতে নজর রাখবেন চ্যানেল হিন্দুস্তানে। ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।